হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে বরুণ ধাওয়ানের ছবি বেবি জনকে কেন্দ্র করে। তো এই ছবিটা অ্যাটলি প্রডিউস করছেন এবং অ্যাটলিরই ছবি, যেটা বিজয়কে নিয়ে তিনি বানিয়েছিলেন থেরি, তার অফিসিয়াল রিমেক। তো এই ছবিটা নতুন রিলিজ ডেট আজকে মেকার্সরা জানিয়ে দিয়েছে অফিসিয়ালি। এই ছবিটা ক্রিসমাস 2024 রিলিজ করতে চলেছে। 25 ডিসেম্বর ক্রিসমাসে রিলিজ করবে এবং আমির খানের ছবি সিতারে জামিন পারের সাথে ক্ল্যাশ করবে। দেখা যাক ছবিটা রিমেক হওয়া সত্ত্বেও বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারে কিনা। পরবর্তী আপডেটটাও বরুণ ধাওয়ানকে কেন্দ্র করে। তো বরুণ ধাওয়ান মৃণাল ঠাকুরের সাথে একটি ছবি করছেন, যে ছবিটা ডিরেক্ট করছে বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান। এটা একটা কমেডি ছবি হতে চলেছে এবং এই ছবির মাধ্যমে শ্রীলীলাকে আমরা বলিউডে দেখতে পাবো। এছাড়াও শ্রীলীলা সাইফ আলী খানের ছেলের সাথে, ইব্রাহিম আলী খানের সাথে একটা ছবি করছেন এবং তাকে বরুণ ধাওয়ানের সাথেও আমরা আরো একটা ছবি দেখতে পাবো। তো মাল্টিপল প্রজেক্টসে শ্রীলীলা কাজ করতে চলেছে। থার্ড আপডেটটা হচ্ছে রশ্মিকা মান্দানাকে নিয়ে। তো রশ্মিকা মান্দানা এবং আয়ুষ্মান খুরানা তাদেরকে একসাথে আমরা একটা ছবিতে দেখতে পাবো, ভ্যাম্পায়ার্স অফ বিজয়গড় বলে ছবিটা। এটা হচ্ছে ম্যাডক ফিল্ম সিরিজ হরর কমেডি ইউনিভার্স, তারই একটা পার্ট হতে চলেছে। ছবির শুটিং শুরু হবে নভেম্বর মাস থেকে এবং এই ছবিটা ডিরেক্ট করবেন মুঞ্জিয়া ছবির ডিরেক্টর, তিনি এটা ডিরেক্ট করতে চলেছেন। প্রথমে এই ছবির পার্ট হওয়ার কথা ছিল সামান্থা। পরবর্তী আপডেটটা হচ্ছে ব্যাড নিউজ বলে ছবিটাকে নিয়ে, যেটা ধর্মা প্রোডাকশনের ব্যানার থেকে আসছে। এই ছবিতে আমরা তৃপ্তি দিমডি, ভিকি কৌশল এবং অ্যামি বীরকে দেখতে পেতে চলেছি। এই ছবি ট্রেলার আসতে চলেছে এই ফ্রাইডে। দেখা যাক ট্রেলারটা কিরকম হয় এবং গুড নিউজ যতটা বক্স অফিসে সফল হয়েছিল, ব্যাড নিউজও হতে পারে কিনা। এবং 19 জুলাই এই ছবিটা মুক্তি পেতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে দেব এবং সৃজিত মুখার্জির ছবি, যেটা পুজোতে রিলিজ করবে, টেক্কা ছবিকে নিয়ে। তো এই ছবিতে প্রথমে অনুপম রায়ের মিউজিক করার কথা ছিল, বাট এখন শোনা যাচ্ছে বাজেটের ইস্যু হওয়ার জন্য অনুপম রায় এই ছবির গান করবেন না। তার জায়গায় রণজয় ভট্টাচার্য এই ছবিতে গান করতে চলেছেন এবং এই ছবিতে মূলত দুটো গান থাকবে। এটা বেসিক্যালি একটা থ্রিলার ছবি হতে চলেছে এবং থ্রিলার ছবিতে প্লটের উপর বেশি ফোকাস করা হবে। গান দুটো থাকবে, বাট বেশিরভাগ মানে সৃজিত মুখার্জির ছবিতে অ্যাভারেজ অন অ্যাভারেজ 3-4টে গান থাকে, সেখানে আর কি এটা অনেকটাই কম থাকতে চলেছে। তো দেখা যাক রণজয় ভট্টাচার্য কিরকম গান কম্পোজ করে। পরবর্তী আপডেটটা হচ্ছে পুজোতে মিঠুন চক্রবর্তী ভার্সেস মিঠুন চক্রবর্তী ক্ল্যাশ হতে চলেছে। ইয়েস, একটা নামী পত্রিকা তাই জানাচ্ছে যে রাজ চক্রবর্তী যে ছবিটা করছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে এসবিএফ এর ব্যানারে, যে ছবিটা মোস্ট প্রবাবলি টাইটেল সন্তান হতে চলেছে, সেই ছবিটাও পুজোর সময় এসবিএফ রিলিজ করবে। কারণ আরেকটা ছবি যেটা রাহুল মুখার্জির পরিচালনা করার কথা ছিল এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেখতে পেতাম, সেটা একটা রিমেক ছবি হওয়ার কথা ছিল। সেই ছবিটা এখনো পুরোপুরি ফাইনালাইজ হয়নি। তো মাইট বি রাজ চক্রবর্তী ছবিটা পুজোতে রিলিজ করবে এবং সেটা ক্ল্যাশ করতে চলেছে মিঠুন চক্রবর্তী দিয়ে আরো একটা ছবি শাস্ত্রীকে নিয়ে, যে ছবিটা প্রডিউস করছে সুরিন্দর ফিল্মস এবং সোহম এন্টারটেনমেন্ট। পরবর্তী আপডেটটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই বলে ছবিটাকে নিয়ে, যেটা সৃজিত মুখার্জি পরিচালনার ছবি। তো এই ছবির শুটিং কিন্তু র্যাপ আপ হয়ে গেছে। সৃজিত মুখার্জি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিয়েছে। দেখা যাক ছবিটা কবে রিলিজ করে। শোনা যাচ্ছিল আগে যে ছবিটা ডিসেম্বরে মাইট বি রিলিজ করতে পারে। তো দেখা যাক ছবিটা কবে রিলিজ করে। পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের ছবিকে নিয়ে। তো প্রথমে শোনা গেছিল এই ছবিতে মাইট বি আমরা রশ্মিকা মান্দানাকে এনটিআর এর অপোজিটে অ্যাজ হিরোইন দেখতে পাবো, বাট এখন শোনা যাচ্ছে না, আলিয়া ভট্টকে মাইট বি ফিমেল লিড হিসেবে এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেটটা হচ্ছে কঙ্গনা রানাওয়াতের ছবি এমার্জেন্সিকে কেন্দ্র করে, যে ছবিটা কঙ্গনা রানাওয়াত নিজে ডিরেক্টও করেছেন। তো এই ছবির নতুন রিলিজ ডেট চলে এসেছে 6 সেপ্টেম্বর। এই ছবিটা হলে মুক্তি পাবে এবং এটা বিজয়ের ছবি গ্রেটেস্ট অফ অল টাইমের সাথে ক্ল্যাশ করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে টিপস ফিল্মস, মানে রমেশ তরানির প্রোডাকশন কোম্পানি, তারা দুটো সিকুয়েল বানাতে চলেছে তাদের হিট ফ্র্যাঞ্চাইজ। মানে রেস 3টা খারাপ হয়েছিল, বাট রেস 1 এবং রেস 2 খুব ভালো ছিল এবং রেস 4 তিনি করবেন, সেটা তিনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। এবং সেই ছবিতে আবার ফিরবে, সাইফ আলী খান ফিরবে এবং এই ছবিটা ডিরেক্ট করবে হচ্ছে আব্বাস মাস্তান। এবং এছাড়া সোলজার বলে যে ক্লাসিক ছবিটা, যেটা আগে ববি দেওল ছিল, তো সেই ছবিটা আব্বাস মাস্তানি ডিরেক্ট করেছিল, তো সেটারও সিকুয়েলের প্ল্যানিং তারা করছে। এছাড়া ববি দেওলকে নিয়ে হামরাজেরও সিকুয়েলের প্ল্যানিং তারা করছে। এগুলো রমেশ তরানি কনফার্ম করে দিয়েছে। তো দেখা যাক সোলজার 2 তে ববি দেওল থাকে কিনা, নাকি অন্য কোনো ফ্রেশ কাস্টিং কে নিয়ে করা হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার্ড 2 কে কেন্দ্র করে। তো ওয়ার্ড 2 এর মধ্যে আয়ান মুখার্জি অনেক টাকা খরচা করে বড় বড় কিছু অ্যাকশন সেট পিসেস ডিজাইন করছেন। তো শাওলিন টেম্পলে তো ঋত্বিক রোশনের একটা ইন্ট্রো ফাইট থাকতে চলেছে, যেখানে তিনি কাটানা নিয়ে ফাইট করবেন, এটা তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। এছাড়া এই ছবির মধ্যে একটা বোট সিকোয়েন্স থাকতে চলেছে, বোটের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে, যেটা প্রিপারেশন ইত্যাদি অলরেডি চলছে। এছাড়া ট্রেনের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে, যেখানে জুনিয়র এনটি এবং ঋত্বিক রোশন একসাথে মানে ভিলেন্সদের সাথে ফাইট করবেন। এছাড়া এয়ারক্রাফটের মধ্যে একটা ফাইট সিন থাকতে চলেছে। ওয়ার 1-এও এয়ারক্রাফটে একটা ফাইট সিন ছিল, বাট তারও আরো একটা বিগার ভার্সন এখানে ডিজাইন করা হচ্ছে। তো প্রচুর খরচা করা হচ্ছে। তো দেখা যাক এই অ্যাকশন সেট পিসেস গুলো গল্পের মধ্যে কতটা অর্গানিক্যালি ইনকর্পোরেট করা থাকে, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কাঙ্গু বাবলের ছবিটাকে নিয়ে। তো সূর্যার এই ছবিটার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে উইথ রিলিজ ডেট 23 জুলাই, মানে সূর্যার জন্মদিনের দিনকে। এবং সেই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওগুলো আসবে, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, প্রতিটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা সুপারস্টারদেরকে মানে তারা আর কি ভয়েস ওভার দিতে চলেছেন। হিন্দি ভার্সনটা দেবে এসআরকে, তামিল ভার্সনটা দেবে রজনীকান্ত, তেলুগু ভার্সনটা দিতে চলেছেন চিরঞ্জীবী, কানাডা ভার্সনটা দেবে হচ্ছে ইয়াশ এবং মালায়ালাম ভার্সনটা ভয়েস ওভার দিতে চলেছেন মোহনলাল। তো এটা একটা বড় অ্যানাউন্সমেন্ট হবে। দেখা যাক ছবিটা আলটিমেটলি কবে আসে, দিওয়ালিতে আসে কিনা। দিওয়ালিতেও প্রচুর হিন্দিতে, মানে হিন্দি মার্কেটে কিন্তু অলরেডি দুটো বড় ছবি অলরেডি রয়েছে, ভুলভুলাইয়া 3 এবং সেখানে সিঙ্গম 3ও রয়েছে, যেগুলো ফ্র্যাঞ্চাইজ ভ্যালু। তো সেখানে কি কাঙ্গু আর রিলিজ করবার চেষ্টা করবে নাকি অন্য রিলিজ ডেটে যাবে, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি কি হয়। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।